এবং সুবিধা নিতে গিয়ে আজকে এমন একটা পরিস্থিতি পড়তে হবে সেটা আমি আসলে কখনো কল্পনাও করি নাই। আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ছবিতে আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তো এই জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো। এই প্রোডাক্টটা আসলে কি আপনারা আসলে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এই প্রোডাক্টটা আমি নিতে কী কারণে নিষেধ করেছি, আমি নিতে নিষেধ করি নাই, আপনারা নেবেন একটু দেখে শুনে নেবেন, এতটুকুই আপনাদের কাছে বলা। তো আপনারা দেখেন এই কোম্পানিটার ব্র্যান্ডিং কিন্তু করা আছে মডার্ন এগ্রোটেক, বা এটা সোর্স অফ এগ্রো, যেটা বগুড়া শাখা, এখান থেকে এটা মেশিনটা নেওয়া হয়েছে। মেশিনটার বয়স কিন্তু মোট কথা এখনও 1 মাস পূরণ হয় নাই। তো এটা কী মেশিন এটা বলে দেই, এটা হচ্ছে ঘাস কাটা বা খড় কাটা, মানে গরুর যে কোনো খাদ্য কেটে সাইলেজ করার জন্য একটা কম্বাইন মেশিন। এটাতে ঘাস অথবা খড় দিলে এটা কেটে সামনে দিয়ে বের হয়। আর এখানে আমরা চাইলে দানাদার যেগুলো জিনিস আছে এগুলো আমরা গুঁড়া করে গরুকে খাওয়াইতে পারবো, যেমন ভুট্টা বা ধান আছে, এগুলো আটা করে কিন্তু ইয়ে করা যায়, এগুলো আটাজাত করা যায়। তো এই প্রোডাক্টটা হচ্ছে এটা। তো এটা আমাদের নেওয়া হয়েছিল সোর্স অফ এগ্রো, বা যেটা বগুড়া শাখা। তো এটার তাদের কাছ থেকে নেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে একটা কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করতেছে, বড় একটা কোম্পানি, এই জন্য তাদের থেকে নেওয়া হয়েছিল। যে কারণে এটা আমি মার্কেট প্রাইস থেকে প্রায় বেশি দামে নিয়েছিলাম। এই আইটেমটি একদম ওভার প্রাইস আমার নেওয়া হয়েছিল, যেখানে এই আইটেমটির প্রাইস যেমন লোকাল মার্কেটে ছিল আপনার 44,000, 45,000 এবং 46,000-এর মাঝখানে। এটা লোকাল মার্কেটে এই প্রাইসটা ছিল আমি নিজেই প্রমাণ, কারণ আমি নেওয়ার পরবর্তীতে অনেকে নিয়েছে। বাট আমি আসলে হুজুগে বাঙালি, তাদের রিভিউ দেখেছিলাম, ফেসবুকে বারবার বিজ্ঞাপন দেখেছিলাম, যে কারণে আমার বাবাও বলছিল যে এখান থেকে প্রোডাক্টটা নিলে মনে হয় ভালো হয়। যে কারণে আসলে প্রোডাক্টটা আমরা সেখান থেকে পারচেস করেছিলাম। তো পারচেস করার পরবর্তীতে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি ঘটে যখন ওয়ারেন্টির সময় আসে। তারা যদি ওয়ারেন্টি নাই দিতে পারে সেটা আমাকে বলে দিবে, ওয়ারেন্টি আমরা দিতে পারবো না, আপনি প্রোডাক্ট নিয়ে যান, নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনি আপনার মতো করে ইউজ করেন, আপনি ড্যামারেজ করবেন, আপনি সব কিছুর দায়ভার বহন করবেন। এখন আপনি একটা প্রোডাক্টের ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবেন না, আপনি কাস্টমারকে কেন সেটার আশ্বাস দিবেন যে আপনি ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবেন? তো আজ দিয়ে মেশিনটা নষ্ট হয়ে আছে 3 দিন হচ্ছে, আপনাদের কোনো রেসপন্স নাই। তো এটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক কথা হয়েছে, আপনাদেরকে ফেসবুকে মেসেজ করেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, বাট আপনাদের রিপ্লাইটা ছিল অসন্তুষ্টজনক। কারণ আপনারা প্রথমে ফোন ধরেন না, আপনারা হচ্ছে মেসেজের রিপ্লাই করেন না। তো রিপ্লাই করলেও আপনাদের টেকনিশিয়ান আসে, টেকনিশিয়ানকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি জিনিসগুলো দেখাই, দেখানোর পরবর্তীতে সে আসলে বলে যে আচ্ছা বিষয়টা দেখছি, আপনার এই অভিযোগটি হস্তান্তর করা হচ্ছে, এরকম অনেক প্রস্তুতি দিচ্ছেন আপনারা। তো দেওয়ার পরবর্তীতে দিন শেষে দেখা যাচ্ছে আপনারা বলতেছেন যে মেশিন নিয়ে যাইতে। তো মেশিন, এত বড় মেশিন একটা এখান থেকে নিয়ে যাওয়া কিন্তু একটা মুখের কথা না। আপনারা ওয়ারেন্টি দিতে পারবেন না, সেটা আপনারা বলবেন যে আমরা না ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবো না, আপনি এটা লোকাল মার্কেটে ঠিক করে নেন। আমি এখানে মেশিনটা কিন্তু আমি চাইলেই 2 মিনিটের ভিতরে ঠিক করতে পারি, কিন্তু কোনো বড় মেজর সমস্যা নাই। এখানে জাস্ট একটা জ্যাম থাকে, যে জামটা মনে করেন ছুটে গিয়েছে, এটা আমি এখনও ঠিক করিনি, কারণ কোনো প্রোডাক্ট ওয়ারেন্টিতে দিলে সেটা একটা পলিসি থাকে, সেটা পলিসিটা হচ্ছে যে আপনি প্রোডাক্টটা নিজের ইচ্ছা মতো রিপেয়ার করতে পারবেন না, আপনাদের পলিসিটা এখানে ডিজবে হবে, যে কারণে আমরা আসলে এখানে কিন্তু কোনো হাত দিই নেই। কিন্তু আপনারা ওয়ারেন্টি দিতে পারবেন না এরকম আসলে কথা যদি আপনারা নাই রাখতে পারেন, এরকম কোনো প্রকার কমিটমেন্ট আপনারা দয়া করে করবেন না। কারণ এই যে দেখেন 3 দিন যাবৎ মেশিনটা নষ্ট হয়ে আছে। আমার একটা খামার আছে, সেখানে কিন্তু গরুদেরকে এই জিনিসটা দিয়ে ঘাস কেটে খাওয়ানোর পরবর্তী তারা কিন্তু টোটালি অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদেরকে যদি আমি সরাসরি যদি একটা বড় ঘাস দেই বা খড় দেই, তারা কিন্তু খাবে না। এই যে দেখেন আমার ঘাস কিন্তু এখানে স্টিল আছে, এগুলো কিন্তু আমরা খাওয়াইতে পারতেছি না, তাই না? তো যে কারণে দেখা যাচ্ছে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আপনারা সরাসরি বলছেনও না যে আপনারা ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবেন না, সেক্ষেত্রে আমি কিন্তু এটা লোকাল মার্কেট থেকে আমি ঠিক করে নিতে পারি। তো যারা আসলে প্রোডাক্টটা কিনবেন তারা অবশ্যই কিন্তু দেখে শুনে বিবেচনা করে কিনবেন। আমরা আসলে প্রথমে এভাবে যাচাই বাছাই করে, যেহেতু দেখছি সোর্স অফ এগুলো একটা বড় এজেন্সি বা বড় একটা শপ, সেক্ষেত্রে আমরা কিনেছিলাম সেখান থেকে। কেনার পরবর্তী আসলে বিপত্তি বাজে। আমি প্রথম দিন থেকে তাদের সার্ভিসটা আমার কোনো রকমই ভালো লাগে নাই। কী কারণে ভালো লাগে নাই? প্রথম যেদিন তাদের সার্ভিসম্যান ছিল, প্রোডাক্ট লাগাই দিতেছে এবং প্রোডাক্ট এমনভাবে লাগাইতেছে ওখানেই মনে করেন বের করতে করতে জিনিস খুলে পড়ে যাচ্ছে। তো আমরা যখন ডেলিভারি নিয়ে আসি, একটা চাকা মনে করেন রীতিমতো খুলে পড়ে গিয়েছিল, যে রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিল উনি হাতে করে নিয়ে যাচ্ছিল। আর আজকে তো আপনাদেরকে দেখাইলাম এখানে একটা জাম খুলে গেছে।
আরও একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন আপনি, এই যে দেখেন আর একটা জাম যে কোথায় থেকে খুলে পড়েছে, এটা আসলে আমি নিজেও খুঁজে বের করতে পারতেছি না। মেশিন আমি তন্ন তন্ন করে উপর নিচে সব জায়গায় খুললাম, এটা এটা আমি খুঁজে পাচ্ছি না, এটা যে কোথায় থেকে পড়লো মেশিন। এটা তো দেখেন, এটা তো কিন্তু মেশিনের প্রোডাক্টই, এই জামটা কিন্তু মেশিনেরই, কিন্তু এই জিনিসটা আমি খুঁজে পাইতেছি না যে এটা কোথায় থেকে খুলে পড়লো। তাহলে দেখেন কতটুকু লেভেলের তারা প্রোডাকশন করে, যে জিনিসের একটা মজবুতি বলতে কোনো জিনিসই নেই, এটা কোথায় থেকে খুলে পড়তেছে, কোথায় থেকে নাট খুলে পড়তেছে ঠিক নাই। এমন হতে পারে যে মেশিনটা রানিং অবস্থার ভিতরে যে ব্লেড আছে, যে প্রিমিয়াম আছে, ওটা খুলে এসে মানুষও কিন্তু আহত নিহত হতে পারে। তো পরিশেষে যারা এরকম মেশিন কিনবেন তারা অবশ্যই ভেবে চিন্তে বিবেচনা করে কিনবেন ভালো একটা প্রোডাক্ট। তারা যে বলে এগুলো চায়না থেকে আসে, আসলে এরকম কিছু না, চায়না থেকে এগুলো না, তারা লোকালি বানায় এগুলা, মোটরটা শুধু চাইনিজ হয়। তো বিষয়টা হয়েছে এইরকম। তো এটা এখন আমি লোকালি ঠিক করে নেব, কারণ তাদের ওয়ারেন্টির আশায় আমি থাকবো না, কারণ আমি জানি এগুলো প্রোডাক্টের ওয়ারেন্টি হয় না, তারা কাস্টমারকে জাস্ট চালিয়ে দিতে পারলেই হয়। তারা জাস্ট ওয়ারেন্টির একটা প্রস্তুতি দিয়েছে এবং ওভার প্রাইস রেখেছে, তাছাড়া এটা কিছুই না। তো এটা কীভাবে ঠিক করবো সেটাও আপনাদেরকে দেখাই দেবো। এটা সামান্য একটা কাজ, এটা বড় কোনো মেজর কোনো কিছু না। এখানে জাস্ট এটা কাজ ছুটে গিয়েছে, তারা হয়তো বা সে সেভাবে জোর দিয়ে লাগায় নাই বা যে কোনো কারণে ছুটে গিয়েছে রানিং অবস্থায়। এটা আমাদের খুলে কোনো ঘাটাঘাটি বা কোনো কিছু করা হয় নাই, রানিং অবস্থায় খুলে গিয়েছে। তো এটা আমি লাগানোর চেষ্টা করব, দেখা যাক। এটা এখন চালানো যায়, চালালে সমস্যাটা হয় এখানে যে এই যে কনভেয়ার আছে এটা ঘুরে না, আর কনভেয়ারটা না ঘুরলে ভিতরের যে ইয়েটা আছে, এই যে রোটার আছে, এটা কিন্তু ঘাস টানতে পারে না, আর ঘাস যদি নাই টানতে পারে তাহলে কিন্তু আসলে ঘাস কাটবে না। তো এটা আমি এখন ঠিক করব যেভাবে হোক। তো যারা প্রোডাক্ট কিনবেন আসলে ভেবেচিন্তে বিবেচনা করে প্রতিষ্ঠান দেখে কিনবেন। কথাই এই ভিডিওটি বানানোর পরবর্তীতে হয়তো বা এটা কোম্পানির চোখে যাবে। আমি আসলে কোম্পানিকে ছোট করে বা কটু দৃষ্টিতে দেখছি না। আমি আমার রিভিউটা আমার ইয়েতে ছাড়লাম, কারণ আমি রেগুলার ভিডিও বানাই, আর আপনারা জানেন টুকিটাকি এগুলো বিষয় নিয়ে আমি করি। জানি আমার এই ভিডিওটা হয়তো ফেসবুকে ভাইরাল না হলেও ইউটিউবে হবে এবং তাদের চোখে পড়বে, এবং তারা হয়তো বা বলবে যে আমরা সার্ভিস দিচ্ছি বা এরকম। আমি কোম্পানিকে ছোট করছি না, তাদের 10টা প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্টে ম্যাল ফাংশন হতেই পারে, এটা স্বাভাবিক। বাট তারা যে ওয়ারেন্টির একটা প্রস্তুতি দিচ্ছে, আমি ভাই আপনাকে যে জিনিসটা দিতে পারবো না, আমি সেটার আশা কী কারণে দেব? আপনি ফার্স্ট দিনে বলে দেন এটা আমি ঠিক করে দিতে পারবো না, আমি নিজে করে নেবো, বাস আমি জোগাড় করে নেব। আর যদি দিতে পারেন আপনারা আর্জেন্ট দেন, কারণ একটা এগুলো তো ভাই আসলে সুখের প্রোডাক্ট না, এগুলো আমরা নিয়েছি একটা সুবিধার জন্য। তো এই জিনিসটা একদিন বা 2 দিন যদি বসে থাকে আমারই ক্ষতি, তো আমার ক্ষতি করে তো আসলে লাভ নাই। সো সেই কারণে আমি বললাম, তো আমি কোম্পানিকে ছোট বা কোম্পানির সেলস ডাউন বা তাদের সাথে কোনো হেনস্থ করা বা আপনাকে নিষেধ করছি যে প্রোডাক্টটা নেবেন না এমন কোনো রিভিউ না। আমার সঙ্গে যে প্রবলেম হয়েছে সেটার একটা রেগুলার ভিডিও আমি আপলোড করব। সো এখন এটা আমি ফিক্স করব, নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের যদি এরকম প্রোডাক্টের একটা সমস্যা আপনারা ফিক্স করবেন কীভাবে। তো আমি আগে এটা বাজারে খোঁজ নিয়ে দেখবো এই পার্টসটা পাই কিনা, পাওয়া যাবে বগুড়ার দিকে, বাট বগুড়ার দিকে আমি যাচ্ছি না, আমি সেইভাবে একটা সমাধান করব।